আশির দশকের গোড়া থেকে যদি আমরা খেয়াল করি 2004 সাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই শ্রীরামপুর লোকসভা আসনে দুবারের বেশি জেতেননি। তবে তারপরে 2009 থেকে 2019 সাল পর্যন্ত নজির ভেঙেছেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি টানা তিনবার সাংসদ হয়েছেন। আর এবার তাই চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার দৌড়ে রাজনীতির ময়দানে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার যদি আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, গোটা রাজ্যবাসী কি দেখছে, বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাক্তন দম্পতির লড়াই, অর্থাৎ পারিবারিক লড়াই। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যবাসীর সাক্ষী থাকবে, তবে রাজ্যবাসীর সাক্ষী থাকবে আরও এক পারিবারিক লড়াইয়ের, যেখানে শ্বশুর মশাই বনাম প্রাক্তন জামাই, অর্থাৎ তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে মুখোমুখি দাঁড়িয়েছেন ওনারই প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোস, যিনি বিজেপির প্রার্থী। পারিবারিক লড়াই তো চলছে, তবে তার মধ্যে কোথাও না কোথাও উঁকি মারছে বাম ফ্রন্টের ভোট, যেখানে মাথাচাড়া দিয়ে উঠছেন দীপশিতা ধর, আরও এক প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে রাজনীতির ময়দানে যখন দাবি করছেন শ্বশুর মশাই যে তিনি বাউন্ডারি মারবেন, তখন জামাই কি বলছেন, প্রাক্তন জামাই একেবারে সরাসরি বোল্ড আউট করবেন। কি হয় চৌঠা চোর, এটাতেই নজর থাকবে। তবে এখন একবার ঢু মেরে দেখে নেওয়া যাক হটস্পটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মূলত এবার কিন্তু চর্চার বিষয় এখানে পারিবারিক লড়াই, অর্থাৎ যে লড়াই আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখছি, যেখানে প্রাক্তন দম্পতির লড়াই, তেমনই লড়াই কিন্তু পারিবারিক লড়াই এখানে, যেখানে লড়াইটা শ্বশুর বনাম প্রাক্তন জামাইয়ের। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, কিন্তু শ্রীরামপুরবাসী ওনারা কি মনে করছেন, কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই লড়াই, নাকি ভোটে এবার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বাম? শ্রীরামপুরের মানুষ এবার পরিবর্তন চাইছে। 15 বছর ধরে শ্রীরামপুরে একজন সাংসদকে নির্বাচিত করেছে মানুষ, এবং তিনি শ্রীরামপুরের মানুষের কর্মসংস্থানের জন্য, কলকারখানার জন্য, শ্রীরামপুরের অন্যান্য উন্নয়নের বিকাশের জন্য কিছুই করেননি। লোকসভার মধ্যে একটা কথা বলেন। সাংসদকে এলাকায় দেখা যায় কি যায় না? হ্যাঁ দেখা যায়, কিন্তু গাড়িতে দেখা যায়, সামনে পুলিশ, পিছনে পুলিশ, মধ্যিখানে উনি। তাহলে এবারের লড়াইটা কি মনে হচ্ছে, মূলত লড়াইটা কি শ্বশুর বনাম প্রাক্তন জামাই? শ্রীরামপুরে হচ্ছে দীপশিতা ধর। শ্রীরামপুর লোকসভার মধ্যেই প্রথম একজন মহিলা প্রার্থী হয়েছে, এবং দীপশিতা ধর হচ্ছে যেটা সুশিক্ষিত এবং লড়াকু মেয়ে। তার লড়াই এই সংগ্রামের অনেক ঐতিহ্য আছে। সেই জন্য শ্রীরামপুরের মানুষ একজন মহিলাকে, মেয়েকে নির্বাচিত করে পাঠাতে চায়, যারা লোকসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের রুজি রুটির প্রশ্নগুলোকে উত্থাপন করবে। তরুণ প্রজন্ম যেটা চায়, শিক্ষার পরে চাকুরি, সেই চাকুরির ব্যাপারে এই চাকরি চোরেদের বিরুদ্ধে লড়াই এই মানুষ চাইছে। এই নতুন প্রজন্মের একজন প্রার্থী দীপশিতা ধর, তাকে মানুষ ভোট দিক। ওনারা পরিবর্তনের হাওয়া চাইছে, এবং সেই পরিবর্তনের হাওয়া দীপশিতা ধরের হাত ধরে শ্রীরামপুরে নাকি আসবে, এমনটাই দাবি করছেন এখানকার এলাকাবাসী। তবে বাকি ওনারা কি বলছেন, চলুন একবার ঢু মেরে আসি বিভিন্ন জায়গা। ভোটের আলোচনা কিছু শুনতে পাচ্ছ? ওই দিদিকে লোক বলছে। হ্যাঁ দিদিকে বলছে। সবাই এখানে যারা শরবত খেতে আসে তারা দিদিকে নিয়ে বলছে? দিদিকে নিয়ে বলছে। কি বলছে একটু বলো না আমাদের। বলছে এইবার দিদিকে জিতাবে। এখন এখানে লড়াই বলে কিছুই নেই, একমাত্র কল্যাণ ব্যানার্জি এবার জিতবে। যখন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে হটস্পটে আমরা ঘুরছি, তখন এখানকার রাজনৈতিক অঙ্কের হিসেব নিকেশ বুঝতে একটু একদা অঙ্কের শিক্ষক ছিলেন কংগ্রেসের মুখ আব্দুল মান্নান, ওনার কাছে এসেছি সরাসরি। কেমন আছেন আব্দুল বাবু? আছি, শরীরটা ভালো না, এবারে রোজার মাস থেকে অসুস্থ হয়ে পড়েছে। এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টর? সংখ্যাগুরু বলে তো এইভাবে আমাদের পশ্চিমবাংলায় এভাবে ভোট হয় না। আর মুশকিল হচ্ছে কি, যেটা রাজনীতিতে নতুনত্ব দেখতে পাচ্ছি, যে মানে এখন যেন পলিটিক্যাল পার্টিগুলো সেই যে একটা নীতি আদর্শগত লড়াই, সেই লড়াইটা যেন দেখতে পাচ্ছি না। আজকে জোট আছে, কালকে বলছে জোট নেই। এইভাবে তো হয় না। একটা পার্টিতে যে কোনো দলেরই হোক, আর একটা দলের সঙ্গে আঘাত করে, সেটা কন্টিনিউ করা যাবে, তা তো হয় না। এখানে দেখা যাচ্ছে আজকে জোট হচ্ছে, কালকে জোট হচ্ছে না।
এই দ্বিচারিতাগুলো, এই সুবিধাবাদী জোটগুলো মানুষ অনেক মানে না। আপনি তো খুব কাছ থেকে এখানকার রাজনীতিকে দেখেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখানে যে এবারের এই 24-এর নির্বাচনে যে লড়াইটা শ্বশুর বনাম প্রাক্তন জামাইয়ের, কি মনে হচ্ছে? মানে শ্বশুর তো দাবি করছেন তিনি বাউন্ডারি মারবেন, জামাই বলছেন একেবারে ডিরেক্ট বোল্ড আউট হয়ে যাবেন, তো আপনার কি মনে হচ্ছে? না, এসব শ্বশুর জামাইয়ের লড়াই তো বলে না, রাজনীতি লড়াই হবে, আদর্শগত লড়াই হবে। শ্বশুরের সঙ্গে জামাইয়ের লড়াই ব্যক্তিগত লড়াই, তার সঙ্গে পাবলিকের কি যায় আছে? হ্যাঁ, এর সঙ্গে পাবলিকের কোনো ইন্টারেস্ট নেই। আমরা রাজনীতির দল করি, যাই করি, মিথ্যে কথা বললেও সেটা রাজনীতির কথাটা বলি, জনস্বার্থের কথাটা বলি। সেখানে ওই ব্যক্তি স্বার্থের কথা বললে কোনো লাভ হয় না, ওইসব হবে না। তাদের মানুষ সেটা বিচার করবে, বিজেপিকে দেবো না তৃণমূলকে দেবো না কংগ্রেসকে দেবো বা সিপিএমকে দেবো, এইসব মানুষ ভেবে সেই মতো ভোটটা দেবে। বাম ভোটও তো এবারে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। না, বাম ভোট তো আছে, অস্বীকার করে লাভ নেই, বাম ভোটটা একদম শেষ হয়ে যায়নি। আমরা তো যখন জোট করেছিলাম তখন দেখেছি তো বাম ভোট যথেষ্টভাবে রয়েছে। আমরা তাদের মূল্যায়ন করতে পারিনি, তাদের সঙ্গে জোটটা ঠিকমতো করিনি, গালাগাল দিয়েছি। আমাদের সামনে তারা তাদের ইভেন বিমান বসু পর্যন্ত যেভাবে অসম্মান করেছে 2021-এ, তার ফল দিতে হয়েছে, আমাদের খেসার দিতে হয়েছে। সব থেকে হচ্ছে ভোটের কথা ভাবতে গেলে মানুষের কথা আগে ভাবতে হয়। মানুষকে নিয়ে কোনো ছিনিমিনি খেললে হয় না, সুবিধাবাদী নীতি নিলে মানুষ ধরে নেয়। লড়াইটা এখানে মূলত তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি অর্থাৎ শ্বশুরমশাই নাকি বনাম বিজেপির প্রার্থী ওনারই জামাই কবির শঙ্কর ঘোষ। কি মনে হচ্ছে লড়াইটা কাদের? লড়াইটা বেসিক্যালি এখানে আমরা যা দেখতে পাচ্ছি তাতে যে পরিবর্তন মানুষ চাইছে, পরিবর্তনের পক্ষে আর কিছু বিপক্ষে। আমরা সাধারণ মানুষ, আমরা শ্বশুর জামাই বুঝি না ওইসব। আমরা এটুকুনি জানি আমাদের নরেন্দ্র মোদীকে শ্রীরামপুরে দরকার। এতদিন তো তৃণমূল সরকার চালালো, দেখলাম আমরা চাই একবার পরিবর্তন হোক। মোদি ছাড়া কোনো বিকল্প নেই, সারা পৃথিবীতে মোদিকে চাই। हवा तो उड़ছে बीजेपी के भी বলছে, কোনো লোক তৃণমূল কে भी বলছে, আর কোনো লোক বলছে সিপিএম আসলে ভালো। কি মনে হচ্ছে শ্রীরামপুরে এবার লড়াইটা কার সাথে কার হচ্ছে? দেখুন, লড়াই বলতে আমরা যতদূর দেখতে পাচ্ছি একটা দীপশিতা দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, আর কবিশঙ্কর বসে দেখতে পাচ্ছি। কিন্তু কল্যাণ ব্যানার্জি তুলনামূলকভাবে প্রচুর কাজ করেছে শ্রীরামপুরে, প্রচুর কাজ করেছে, রাস্তাঘাট, গলিগলিতে আলো। ভোটের আবার কল্যাণ ব্যানার্জির দিকেই, কারণ কল্যাণ ব্যানার্জি তো কাজকর্ম করেছে। আর সবথেকে বড় কথা, এমপিকে আমরা সর্বক্ষণ দেখতে পাই। প্রত্যেকবার তো ভোট আসে, ভোট যায়, এবারে এই 24-এর নির্বাচনের হাওয়া কি মনে হচ্ছে? 24-এর নির্বাচনের হাওয়া মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমি বাইরেকার কথা বলতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল এককভাবে না হলেও 25টা সিট পাবে। এবার একটু এখানে যে মিলগুলো রয়েছে সেখানকার শ্রমিকরা, ওনাদের মধ্যে ঠিক কী অবস্থা চলছে, ওনাদের মধ্যে ভোটের কোনো প্রভাব পড়ছে নাকি, একবার সরাসরি ওনাদের সাথেই কথা বলার চেষ্টা করব। দুপুরের টাইম, লাঞ্চ ব্রেক চলছে এবং এখানে এসে রীতিমতো জমজমাটি খাওয়া দাওয়ার প্রিপারেশনও চলছে যেমনটা দেখে মনে হচ্ছে। দাদা, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি, এই মিলেই আপনি কাজ করেন? হ্যাঁ, এই মিলেই কাজ করি, ইন্ডিয়া জুট মিলে কাজ করি। আচ্ছা, কেমন চলছে আপনাদের? খুব একটা ভালো নয়, অত্যাচার চলছে, পুরো মিল চলছে না, আধুনিকতার নাম করে মিলের শ্রমিককে ছাঁটাই হচ্ছে। স্যার বলছে আমার মর্জি, যাকে কাজ দেবো, তোমাকে দেবো না, আমার যা হবে ওই করবো। লেবার অফিস যাচ্ছি, লেবার অফিসার বলছে হ্যাঁ ঠিক করছি। লোক বসে যাচ্ছে, লোক দেশে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক বেশিরভাগ, তারা কাজ পাচ্ছে না ঠিক মতো। 3.5 বছর থেকে বন্ধ ছিল, তখন থেকে মিলটা খুলেছে, তারপর থেকে মিলটা ভালোই চলছে। এবার মিলের মধ্যে জোয়ার ভাটা থাকে, জোয়ার ভাটা হিসাবে যখন কোনো রকমের প্রবলেম হলে সমস্ত ইউনিয়ন আছে মিলের মধ্যে, সমস্ত ইউনিয়নকে নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা যায় কীভাবে কী করা যাবে, সেটা নিয়ে আলোচনা করে মিলটা চলে। এই হুগলি নদীকে সাক্ষী রেখেই বদলেছে একের পর এক শাসনকাল, আর এবারও 24-এর এই নির্বাচনে এই হুগলি নদীকে সাক্ষী রেখেই লড়বে শ্বশুর বনাম প্রাক্তন জামাই, অর্থাৎ ফের এক পারিবারিক লড়াইয়ের সাক্ষী থাকবে এই হুগলি নদী।